আর ঘনিষ্ঠ বন্ধু যারা ও বেশি টাকা কামাই করে দেখুন হেরে হারা মার গেলাইছে। জমি জমা বিক্রি আর ধার দেনায় 18 লাখ টাকা খরচ করে পরিবারের উন্নতির স্বপ্ন নিয়ে ইতালি গিয়েছিলেন সাগর বালাউভি, কিন্তু সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ব্যাগ ভর্তি টুকরো মরদেহ হয়ে দেশে ফেরার অপেক্ষায় এখন। প্রায় 2.5 বছর আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন অভি। এখন একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক বাবা মা, শোকে স্তম্ভ পুরো গ্রাম। আর ঘনিষ্ঠ বন্ধু যারা ও বেশি টাকা কামাই করে দেখুন হেরে হারা মার গেলাইছে। আমার ছেলেরা এই পৃথিবীতে কেউ খারাপ পায় না রে, আর এখন শত্রুতা করবে আমার মুখ কালি করছে। গত 1 বছর ধরে ইতালির পিরুগিয়া শহরের স্প্লেটো এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন মাদারীপুরের রাজ্যর উপজেলার সাগর বালাউভি। পরিশ্রম ও রান্নার দক্ষতায় কিছুদিন আগেই সহকারী শেফ থেকে প্রধান শেফ পদোন্নতি পান তিনি, কিন্তু গত 19 সেপ্টেম্বর থেকে তার কোনো খোঁজ মেলেনি। আত্মীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে 23 সেপ্টেম্বর স্প্লেটো এলাকায় একটি ব্যাগ থেকে 26 টুকরো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরদিন ওই খবর দেশে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবার। স্বজনদের দাবি, পদোন্নতির প্রতিহিংসা থেকে আগের ইউক্রেনি শেফ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ধার দেনা ও জমি বিক্রি করে ছেলেকে ইতালিতে পাঠিয়ে এখন সর্বশান্ত হয়ে ছেলেকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা। এখন ছেলের মরদেহ দেশে ফেরানো আর ন্যায় বিচারের একমাত্র আকুতি। 4টা খণ্ড অবস্থায় তাকে কেটে কেটে হত্যা করা হয়েছে। এখন আর ইতালি সরকারের কাছে এর সঠিক বিচার চাই এবং ক্ষতিপূরণ সহ সঠিক বিচার চাই, যাতে আমার মার কোল খালি হয়েছে কিন্তু অন্য মার কোল কোনোদিন খালি না হয়। ইতালি সরকারের কাছে আমাদের দাবি যে এইটার কঠিন শাস্তি আমরা চাই। আমার বোনটা আজকে শেষ হয়ে গেছে, একটা মাত্র ছেলে তার। যারা আমার বাইরে করছে গো ফাঁসি চাই, ফাঁসি চাই। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ওই ইউক্রেনীয় শেফসহ 2 জনকে গ্রেপ্তার করেছে ইতালিয়ান পুলিশ। মাদারীপুরের রাজ্যের উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অভির মরদেহ দেশে ফিরিয়ে আনা সহ ন্যায় বিচারের সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। তার যে সরকারি যে কাগজপত্রগুলো আছে সেগুলো পাওয়ার পর আমরা আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতালিয়ান এম্বাসিতে যোগাযোগ করার চেষ্টা করব এবং যিনি মারা গেছেন তার মারা যাওয়ার বিষয়ে যেন সঠিক যেন বিচার হয় সেই বিষয়টি আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের বিষয়টাও আমরা আলোচনা করব। আর যিনি মারা গেছেন তার লাশ আনার বিষয়ে আসলে ওনাদের পরিবারের সাথে আলাপ করে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের লাশটা যেন, ওনার লাশটা যেন আসলে আমাদের বাংলাদেশে আসে সেই ব্যবস্থা আমরা কার্যক্রম গ্রহণ করব। একমাত্র সন্তানকে হারিয়ে কোনোভাবেই কান্না থামছে না পরিবারটির। যার হারাই সেই জানে হারানোর বেদনা। তাই তো হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।